তারা সত্যিও তারা যে কোনো ভাবে তারা চাচ্ছে যাতে সামনে আমাদের নির্বাচনটা না হয়। এবং আয়োজক যাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এমপি নির্বাচিত হয় ওই জন্য হতে পারে হলে আমি মনে করি আমাদের যুবদলের জন্য ওনাকে বাধা দেওয়া হয়েছে। যখন এই জুন জুলাই আগস্ট যখন আন্দোলন হলো, আন্দোলন সংগ্রামে যখন এই দেশের জনগণ তাকে দেশ থেকে বিতাড়িত করে দিল, তখন এরপরে উনি বিদেশে চিকিৎসা করে এখন মোটামুটি সুস্থ, এখন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি উপস্থিত হতে পারেন। প্রিয় ভাইরা, আমরা আজকে ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন এই রাজনৈতিক অঙ্গনে। প্রিয় ভাইরা, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1978 সালে 1 সেপ্টেম্বর যিনি এই জাতির কথা চিন্তা করে একটি নতুন দল ঘোষণা করেছিলেন, সেই দলের নাম ছিল বিএনপি। প্রিয় ভাইরা, আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই যে আজকে যেখানে অবস্থান করেছি ওয়ার্ডগত হলো পূর্ব থানা, কিন্তু আপনাদের এই পশ্চিম থানার বিএনপির আহ্বায়ক, তার মানে উনি এই বিএনপির সভাপতি। প্রিয় ভাইরা, আপনারা কষ্ট করে আজকে যারা র্যালিতে এসেছেন, আমাকে ভালোবাসা দিয়ে দিয়েছেন, আমি আজকে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আনন্দিত যে আপনারা আমার যে ভালোবাসাটাকে সাড়া দিয়ে কষ্ট করে র্যালি করেছেন, এখন এই সভাতে আপনারা উপস্থিত আছেন। প্রিয় ভাইরা, আমি বক্তব্য বাড়াবো না। আমরা মনে করেছিলাম যে আসন বিন্যাস হয়েছিল, গাজীপুর 2 আসন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাদের নেতা নাই, আমাদের অভিভাবক নাই। প্রিয় ভাইরা, একটা সুখবর, গতকালকে আসন বিন্যাস হয়েছে। সে বিন্যাসে আমাদের গাজীপুর 2-এর আপনার ভোটার হয়েছেন আমাদের মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি, অর্থাৎ কাশিমপুর থানা পুরাটা গাজীপুর 2-এ পড়েছে। প্রিয় ভাইরা, সকল ভাইয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন রইল, ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। উনি নির্বাচন করলে ইনশাল্লাহ আমরা এই টঙ্গীবাসী বিগত দিনে 2-এ ছিলাম, আপনার নির্বাচনের সর্বাত্মক আমরা সহযোগিতা করবো। প্রিয় ভাইরা আমার, আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা জানেন যে এই যে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে যে অফিসটা উদ্বোধন করা হবে। আপনারা কি জানেন এই অফিসটার জন্য কে সার্বিক সহযোগিতা করেছে অর্থনৈতিকভাবে? আপনারা জানেন না। আমার মাদানী নেতৃত্ব ওনারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কিন্তু অর্থনৈতিকভাবে এক বিশিষ্ট শিল্পপতি এখানে একটা অনুদান দিয়েছে, আপনারা জেনে রাখবেন। ওনার সহযোগিতায় নুরু আল কাজবেল শাহাবুদ্দিন এবং মাদারে যারা আছে তাদের সার্বিক সহযোগিতায় একটি অফিস করা হয়েছে। টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার কোনো পার্মানেন্ট অফিস নাই। প্রিয় ভাইরা আমার, এখানে একটা পার্মানেন্ট অফিস করা হয়েছে। এই জায়গাটা হলো সরকারি জায়গা, যেহেতু এটা সরকারি জায়গায় এই অফিস এখান থেকে কেউ ভাঙার কারো কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে মাদার বস্তিতে যারা আছেন, আমি আপনাদেরকে কথা দিতে চাই আমাদের মহানগর সংগ্রামী সভাপতি শওকত হোসেন ভাইয়ের সামনে, আপনাদেরকে উচ্ছেদ করা হবে না। যদি উচ্ছেদ করার পায় তারা করে আমরা কঠোরভাবে পদক্ষেপ নেব। আপনাদেরকে পুনর্বাসন ছাড়া কখনো উচ্ছেদ করতে দিব না, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ। আপনাদের সকলকে কষ্ট করে এসেছেন, সভা করেছেন, র্যালি করেছেন, তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ।